আজকে আমাদের পিকুকে নিয়ে কোথায় যাচ্ছি, পিকুর জন্য একটু পরে কি অপেক্ষা করছে সবই থাকছে এই ভিডিওতে। তো সাথে থাকুন সবাই, সবাইকে দেখার আমন্ত্রণ। হ্যালো এভরিওয়ান, নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? আমি সকাল সকাল বেরিয়ে পড়লাম আমার পিকুকে নিয়ে। সকাল সকাল যাওয়ার একটাই কারণ ডাক্তার বলেছিল একদম পানি সহ না খাওয়াই নিয়ে যেতে, তাই আমি আর দেরি না করে একদম সকাল সকাল বেরিয়ে পড়লাম। কারণ আমার পিকুর একটু পরেই যে জিনিসটা হবে সেটা আমার খুবই কষ্ট হবে। আমার এখনই মানতে কষ্ট হচ্ছিল, আমি খুব বেশি আতঙ্কের মধ্যে ছিলাম যে একটু পরে আমার পিকুর অবস্থা কি হবে, পিকু সুস্থ থাকবে কিনা বা পিকু ভালো থাকবে কিনা। আসলে সব মিলাই অনেকটা নার্ভাস ছিলাম। আমার পিকুকে নিয়ে সবসময় বাইরে যাওয়া হয় না, বিদায় ভাবছিলাম যে ও অনেক বেশি চেল্লাচিল্লি করবে বা অনেক বেশি ছোড়াছুড়ি করবে, বাট বিষয়টা উল্টো ছিল। সে একটুও নড়াচড়া করে না, সে একদম ঝুড়ির মধ্যে চুপচাপ বসেছিল, যেটা আমার জন্য একটু অবিশ্বাস্য ছিল। কারণ এর আগে যখন আমি ছাদে নিয়ে যেতাম তখন ও বেশি ভয় পেয়ে যেত, অনেক বেশি অস্থিরতা করতো। তাই ভাবছিলাম যে এবার নাকি কি যেন করে। তো অবশেষে চলে আসলাম ডাক্তারের কাছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সেটা মুসলিম হাই স্কুলের পাশে যে ভেটেরিনারি আছে, আমরা ওখানে নিয়ে আসলাম। তো আসার পরে দেখলাম যে এখানে আমরা আসার আগে আরেকজনকে সেম কাজের জন্য নিয়ে আসা হয়েছে। আসলে কি জন্য আনলাম সেটা জানাবো নিশ্চয়ই। পিকুকে মূলত যে কাজের জন্য আনা সেটার জন্য অবশ্যই তাকে অ্যানেস্থেসিয়া দেওয়া হবে। ডাক্তার সাহেব তাকে অ্যানেস্থেসিয়া দিয়ে 5 মিনিটের জন্য অপেক্ষা করাচ্ছে, বলছে আপনারা অপেক্ষা করেন, চিন্তা করিয়েন না। তবে একটা দুঃখের বিষয় ছিল, আমাদের পিকু রাতে কখন যে খাবার খেয়ে ফেলছে সেটা আমরা খেয়াল করতে পারি না। ডাক্তার বলছিল তাকে সারা রাত খাবার না দিতে। এরপর যখন পিকুকে অ্যানেস্থেসিয়া দেওয়া হলো, পিকু কিন্তু বমি করে দিয়েছে। তো আমরা একটু ভয় পেয়ে গিয়েছিলাম। ডাক্তার বলল যে আপনাদেরকে বারবার বলে দেওয়া হয়েছিল যে খাবার না দেওয়ার জন্য। আমি বললাম যে আমরা তো খাবার দেই নেই, তবে কিভাবে যে খেয়ে ফেললো সেটা বুঝতে পারতেছি। অবশেষে এর মধ্যে আমাদের পিকুর অপারেশন সাকসেস। ডাক্তার বলছে টেনশন করার কিছু নেই। আমার পিকুকে যখন দেখলাম অপারেশন টেবিলে শুয়ে আছে নিতর দেখার মতো, বিশ্বাস করেন আমি তখন কিভাবে যে কান্না করছি সেটা আমি আসলে আপনাদেরকে বোঝাতে পারবো না। ডাক্তার শুদ্ধ অবাক হয়ে গেছে যে আমি কান্না। মূলত আমার পিকুকে ভ্যাটের কাছে আনার একটাই কারণ, তাকে নিউটার করার জন্য। তো সেই ক্ষেত্রে আমরা প্রথম থেকেই একটু ভয়ে ছিলাম যে কেমন হবে, ঠিক থাকবে কিনা, পিকু সুস্থ থাকবে কিনা। তো সবকিছু মিলাই যখন একটু ঠান্ডা কম ছিল তখন আমরা নিয়ে গেলাম। অবশেষে তো আমরা পিকুকে বাসায় নিয়ে আসলাম। তো নিউটন করার শেষে ডাক্তার যা যা বললো আমরা সব কিছু মেনটেন করার চেষ্টা করেছিলাম যাতে আমার পিকুর কোনো ক্ষতি না হয়। তবে অনেক বেশি ভয়ে ছিলাম, ফার্স্ট টাইম আমি এরকম একটা কাজে জড়িত হলাম। তো তেমন একটা আইডিয়া নাই, তারপরে অনেক ভয়ে ছিলাম। পরে পিকু বাসায় এসে যখন জ্ঞান ফিরলো তখন সে মাথা ঘুরে ঘুরে পড়ে যাচ্ছে, আবার বমি করতেছে। এ দেখে অনেক বেশি ভয় লাগতেছিল আমার। ডাক্তার যা যা বললো সবকিছু মেনটেন করার চেষ্টা করেছি। গলায় কাপ লাগিয়ে দিয়েছিলাম, কাপেও যখন কাভার হচ্ছিল না তখন গিয়ে আমরা একটা গেঞ্জি কেটে এভাবে জামা পরে দিয়েছিলাম যাতে ও ওখানে জিহ্বা বা নখ দিয়ে আঁচড়াতে না পারে। তাই এই পদ্ধতিটা নেওয়া। এখন আবার অনেকে হয়তো বলতে পারেন যে বিড়াল